একটু মাহফিলের ডেকোরা একটু নষ্ট হয়েছে, ত্রুটি কথা সমাজ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। আবার শুধু আশরাফুল মাখলুকাতই নয়, তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কালেমা পড়ার তৌফিক দান করেছেন। একজন কালেমা পড়নেওয়ালা মানুষ এই পৃথিবীতে যে কত মূল্যবান, কত মূল্যবান। যারা ভিনদেশী মানুষ যেখানে ইসলামের চর্চা করুন, তারা বুঝতে পারে যে ইসলামের মহত্বটা কত বড়। সম্মানিত ভাইরা আমার, ত্রুটি আলোচনা সম্মানিত প্রধান মাইকিং অত্যন্ত ভালো মানের এবং বড় মাপের আমরা আসলে ওনার সাথে আদবের কথা হচ্ছে ক্ষমা চেয়ে নিলাম। শুধু ত্রুটি সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন একটি কোরআন কারিমের পরিভাষা হচ্ছে তাকওয়া। তাকওয়া এমন একটি শব্দ, তাকওয়া হচ্ছে পাওয়ার। আপনি যদি জঙ্গলে 5 ব্যাটারি লাইট নিয়ে যান, আপনাকে ভয় লাগবে। ঠিক আপনার ইবাদতের সাথে যদি তাকওয়া থাকে, তাহলে ওই ইবাদত কবুলযোগ্য হবে। তাকওয়া ছাড়া কোন ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। কুরবানি সম্পর্কে যদি আমরা দেখি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লা ইয়ালানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। বুঝিয়ে বান্দারা, তোমরা যে কুরবানি করো, এই কুরবানির রক্ত এবং মাংস আমার কাছে পৌঁছায় না, পৌঁছায় শুধু তোমাদের তাকওয়া। আমার রোজা বসতে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যাদের তাকওয়া আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের রোজাই কবুল করবেন। আবার আসি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যারা তাকওয়াবান মানুষ, তারাই আল্লাহর অধীন হবে। আবার যদি আমরা আসি সূরা বাকারায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল-মুত্তাকিন। যারা তাকওয়াবান, কোরআন থেকে তারাই শিক্ষা নিতে পারে। তাকওয়া ছাড়া কোরআন পড়লে কোরআন থেকে কিছুই দিতে পারবে না। ভাই আমার, আমরা যে বাজারে একটা লাউ কিনতে চাই, আঙুল ঢুকিয়ে দিই, লাউটা কচি কিনা সেখানে তাকওয়া কাজ করে কিনা। 1 কেজি বেগুন নিতে গেলে ছিদ্রওয়ালা বেগুন গুলো আমরা কিনি না, ওখানে তাকওয়া কাজ করে। একজন ইমাম নিয়োগ করতে গেলে তার দাড়ি কত বড়, তার নখ কেমন, তার বউ পর্দা করে কিনা, তার শাশুড়ি পর্দা করে কিনা, তার স্বামী পর্দা করে কিনা, সবকিছু যাচাই বাছাই করে ইমাম নিয়োগ করি। ভাইরা, আগামীতে বাংলার জমিনে 300 জন রাহবার সিলেক্ট করা হবে। 300 জন নেতা তাকওয়া আছে কিনা এটা চেক করার দায়িত্ব আছে কিনা নাই। ভাইরা, যে নেতারা জুমা দিনে খুতবা দিতে পারে, শুদ্ধভাবে কোরআন পড়তে পারে, ঈদের জামাত পড়াতে পারে, জানাজার নামাজ পড়াতে পারে, দোয়া অনুষ্ঠান পরিচালনা করতে পারে, তাদেরকে দেখে এই জাতি নেতা নির্বাচিত করতে হবে। এটাই মুসলমানের বড় তাকওয়া। প্রতিদিন নামাজ পড়বো, রোজা করবো, আর নেতা নির্বাচনের সময় আমরা যারা চোর বাটপার ছাত্রাবাদ তাদেরকে নেতা নির্বাচন কষ্টের কালেও করবো না, ইনশাআল্লাহ। আপনাদের বিবেকের কাছে এই দায়িত্বটা দিয়ে শেষ একটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সূরা আস-সাফে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফা কান্নাহুম বুনিয়ানুন মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাদেরকেই ভালোবাসেন, শুধু তাদেরকেই ভালোবাসেন যারা আল্লাহর জমিনে জিহাদের ময়দানে শিকারত প্রাচীরের ন্যায় সারিবদ্ধ হয়ে
আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য বিড়ালের মতো দাঁড়িয়ে যায়, আল্লাহ শুধু তাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে আমি মুসলমান থাকতে চাই কিনা। শুধু মসজিদে মুসলমানিত্ব নয়, আল্লাহ যে আহ্বান জমিনে এইটা প্রমাণ করার জন্যই আল্লাহ আমাদের মুসলমান বানিয়েছে। শরীরে এক ফোঁটা রক্ত থাকতে তাকওয়ার মানে পরীক্ষিত না হবে এমন কোন নেতা নির্বাচন করে এই জাতিকে আবার ফেসিবাদের হাতে তুলে দিব না। আল্লাহ রাব্বুল আলামিন আমৃত্যু কোরআন এবং সুন্নাহর কথার মধ্যে জয় এবং কায়েম রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ।